সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার গ্যারেন্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, একেবারে প্রকাশ্য সভামঞ্চ দাঁড়িয়ে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে চরম বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এক কথায় বলতে গেলে রাতের ঘুম উড়ে গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা জানব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগ্য চাকরি প্রার্থীদের কিভাবে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তিনি কি বলেছেন। তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদন শুরু করা যাক। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন, খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো দর্শক, আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল। যা নিয়ে ফায়দা তুলতে চাইছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা। আর সুপ্রিম কোর্টেও কিন্তু ধাক্কা খেতে হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আর এই আবহে একেবারে গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে প্রবল চাপে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তো কী সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কি জানিয়েছেন আজকের সভা থেকে, চলুন দেখে নেওয়া যাক। প্রথম ও দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গিয়েছে, আপনারা সকলেই জানেন। এবার পালা তৃতীয় দফা নির্বাচনের। আর তার আগেই ফের বঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দর্শক, এরপরই একেবারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে ধুয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি দেখুন। এদিন বাংলায় পা রেখেই ফুঁসে উঠেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী। চাকরিহারাদের মধ্যে যোগ্য চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপি যে তাদের পাশে সব সময় রয়েছে সে কথা বারবার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দফায় দফায় সুর চড়ালেন ঘাসফুল শিবিরের এই দুর্নীতির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যে দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় তোপ দেগে মোদী বলেন, শিক্ষক নিয়োগে তৃণমূলের তোলাবাজরা লক্ষ লক্ষ যুবক যুবতীদের ধোঁকা দিয়েছেন। কেমন দুর্নীতি হয়েছে তা নোটের বান্ডিল দেখেই বোঝা গিয়েছে। এই দুর্নীতি করেছে যে এমন দুর্নীতি করেছে যে নোট গোনার মেশিন শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গিয়েছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের জনতা চিনে গিয়েছে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই তিনি কিভাবে এই অযোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া যায় তার প্রতিশ্রুতি দেন। এক কথায় প্রতিশ্রুতি বলা যায় তার এই বক্তব্যকে। কি বলেছেন দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তার খেসারত দিতে হচ্ছে অনেক যোগ্য চাকরিজীবীকে এর খেসারত দিতে হচ্ছে এই তৃণমূল নেতাদের জন্য। এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বর্তমানে কার্যত দিশেহারা অবস্থায় রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের। কিছু দুর্নীতিবাজ অযোগ্য লোকের জন্য আজ তারা সবই খুইয়েছেন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের পাশে থাকবে বিজেপি। তিনি বলেন, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সবসময় পাশে থাকবেন। এরপরেই তিনি বলেন, খোলা থাকবে লিগ্যাল সেল, তৈরি হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মানে কিভাবে যোগ্যদের চাকরি ফেরত দেওয়া যায় এই পন্থায় তিনি বলেছেন যে তৈরি হবে লিগ্যাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এদিন বর্ধমান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক যোগ্য প্রার্থী মুশকিলে পড়েছেন। অনেক যোগ্য চাকরিজীবী চাকরি হারিয়ে তারা আজ এই তৃণমূল নেতাকর্মীদের জন্য দিশাহারা হয়ে পড়েছেন। এদের আমরা সব রকমভাবে সাহায্য করব এবং কিভাবে তাদের চাকরি ফেরত দেওয়া যায় সেই বিষয়টি আমরা দেখছি। তিনি বলেন, আমি বাংলার বিজেপির সভাপতিকে বলেছি ওই সমস্ত যোগ্যদের কিভাবে সাহায্য করা যায় তা দেখতে হবে, কিভাবে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া যায় সেটাও নিয়ে আলোচনা করতে হবে। একটা লিগ্যাল সেল এবং একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খানিকটা প্রতিশ্রুতির সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যাদের কাছে যোগ্য প্রার্থী হওয়ার সঠিক কাগজ রয়েছে তাদের পাশে থাকবে বঙ্গ বিজেপি। এই রকমই প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সব রকম আইনি সহায়তা দেবে বিজেপি, তারা যাতে সুবিচার পায় তা দেখা হবে। যারা যোগ্য প্রার্থী বা যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যাতে সুবিচার পায় সেই বিষয়টি একেবারে গুরুত্ব দিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ কথা কিন্তু আজ তিনি প্রকাশ্য জনসভা থেকে বললেন। যোগ্য চাকরি প্রাপকদের জন্য সর্বোত্তকভাবে কাজ করবে বিজেপি, এটা মোদির গ্যারেন্টি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের মনে একটি আশা জাগতেই পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই ধরনের আশ্বাস দিচ্ছেন বা এই ধরনের কথা বলছেন, তাহলে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা হয়তো চাকরিটা ফেরত পেতে পারেন, এমনটাই দাবি করছেন অনেক রাজনৈতিকবিদরা। তবে এই নিয়ে কিন্তু প্রবল চাপে পড়ে গেল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও আশ্বাস দিয়েছেন। তিনি কি বলেছেন দেখুন। এরপরই কার্যত হুঙ্কারের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তৃণমূলের তোলাবাজি চলতে দেব না, এটা মোদির গ্যারেন্টি। সমস্ত লুট, সমস্ত দুর্নীতির তদন্ত হবেই। অযোগ্য চাকরি প্রার্থীদের খুঁজে বের করতেই হবে। এই অযোগ্য চাকরি প্রার্থীদের খুঁজে বের করলেই তারা কোন নেতা মন্ত্রীদের হাতে কত টাকা দিয়েছিল সব ধরা পড়বে। এরপরই দিলীপ অসীমদের সমর্থনে বলেন, বাংলার বিকাশের জন্য সব বুথে বিজেপিকে জেতাতে হবে। অসীম সরকার, দিলীপ ঘোষকে জেতাতে হবে। ওনারা যে ভোট পাবেন তাতে মোদির শক্তি বাড়বে, প্রতিটা ভোট মোদির খাতায় যাবে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এটা একটি কঠিন সিদ্ধান্ত মনে করছেন অনেক রাজনৈতিকবিদ। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছেন, যেভাবে তিনি এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা সেটা কিন্তু বাংলায় আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেক রাজনৈতিকবিদদের একাংশ। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানো নিয়ে কিন্তু প্রবল চাপে পড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সুপ্রিয় দর্শক, এই আবহে অযোগ্য চাকরি প্রার্থীরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম আশ্বাস দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা হেভিওয়েট নেতা মন্ত্রীদেরকে টাকা দিয়েছে, ইতিমধ্যেই কিন্তু সেই সব অযোগ্য চাকরি প্রার্থীরা দেখা যাচ্ছে বহু জায়গায় সেই হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করে তাণ্ডব চালাচ্ছে টাকা আদায়ের দাবিতে। এই রকমও কিন্তু গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। সুপ্রিয় দর্শক, এখন শেষ পর্যন্ত এটাই দেখার, যোগ্য চাকরি প্রার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত আশ্বাসের পর চাকরি ফেরত পায় কিনা। ধন্যবাদ।